এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর। আপনি যদি একজন কৃষক হন এবং পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। 2025 সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে এবং 2025 সালের নতুন যে নিয়ম বা নির্দেশিকা জারি করা হয়েছে টাকা পেতে, সেই নির্দেশিকা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন যে আপডেট রয়েছে, নতুন যে নির্দেশিকা, কবে নাগাদ পাবেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা, সেই বিষয়ে বিস্তারিত তথ্য একটি প্রতিবেদন থেকে দেখে নেওয়া যাক। কলকাতা, 4 মার্চ 2025 মঙ্গলবার। দেশের অধিকাংশ মানুষই এই কৃষিকাজের উপর নির্ভরশীল, আর এই কৃষকদের কথা চিন্তা করেই রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হলো অন্যতম প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা, যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছর মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে বছরে 2টি কিস্তিতে কৃষকদের টাকা দেওয়া হয়। এবারে জানাবো যে কৃষক বন্ধু প্রকল্পে কোন কৃষক কত পরিমাণে টাকা পায়। তো কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। তাছাড়া এই প্রকল্পে নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সের কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। রাজ্যের কৃষকদের জন্য সুখবর, খুব শীঘ্রই তারা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন। এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য কৃষকরা অপেক্ষা করছেন, এবং 2024 সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা 13 জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। তো এখানে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে সেটা হচ্ছে যে 2024 সালে প্রাকৃতিক দুর্যোগ এর কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এবছর প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসের 10 থেকে 20 তারিখের মধ্যে দেওয়া হবে বলে এমনটাই জানা যাচ্ছে সরকারি সূত্রে। সমস্ত কৃষকদের 2024 সালে রবি মরশুমের টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, ইতিমধ্যে তাদের টাকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি, তাদের টাকা দেওয়া হবে না। অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে, শুধুমাত্র সেই সকল কৃষকদেরকেই টাকা দেওয়া হচ্ছে। এবারে কৃষক বন্ধু প্রকল্পের জন্য কয়েকটি নতুন গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না, তাদের অবশ্যই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে, এবং ফর্ম জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে, এবং ভোটার কার্ড ও আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার পর 7 দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে, তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র জমা করে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। প্রত্যেক কৃষক প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি চেক করে নেওয়া উচিত, কারণ প্রত্যেক কিস্তিতে দেখা যায় ইকেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই
টাকা পান না। তাই যে সমস্ত কৃষকদের ইকেওয়াইসি কমপ্লিট করা নেই, আপনারা অতি সত্বর আপনার ব্যাংকে গিয়ে ইকেওয়াইসি কমপ্লিট করে নিন। প্রত্যেক কৃষকদের আধার কার্ড নাম্বার এর সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং যাদের আধার কার্ডের নাম জন্ম তারিখ ভুল রয়েছে যেন অবিলম্বে তারা আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয়। যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায়, মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায়, তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করতে হবে। ফর্ম জমা করার 2 থেকে 3 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে। যে সমস্ত কৃষকরা অনলাইনে আবেদন করেছে, যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে কেবি আইডি নাম্বার অ্যাপ্রুভ দেখাচ্ছে না, তাদের অবশ্যই ব্লক অফিস বা কৃষি দপ্তরের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এই কাজটি যদি না করে কৃষকরা, তাহলে প্রথম কিস্তির টাকা তারা কিন্তু আর তাদের অ্যাকাউন্টে পাবে না। এইভাবেই কয়েকটি নির্দেশিকা কৃষি দপ্তর অফিস থেকে জারি করা হয়েছে, যেগুলো আপনাদের ঠিক নেই। আপনারা সমস্ত ডকুমেন্টসগুলো ঠিক করে নিন, কারণ টাকা ছাড়ার আগে আপনার যদি কেওয়াইসি কমপ্লিট না থাকে, আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে অনেক সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে। তাই আপনারা আগের থেকেই সমস্ত কিছু ঠিকঠাকভাবে করে রেখে দিন। তো এটাই ছিল কৃষক বন্ধু সম্পর্কিত আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।